নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে তাহলে 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর একটা রেসিপি। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি স্বাদ মতো নুন দিলাম। এটা আমি কাশ্মীরি মির্চ দিয়েছি হাফ চামচ। হাফ চামচ চাট মশলা দিয়েছি। চাট মশলা না থাকলে না দিলেও কিছু অসুবিধে নেই। হাফ চামচেরও কম আমি রসুন বাটা দিলাম। আদা বাটাও হাফ চামচের কম দিলাম। এটা জিরে বাটা দিলাম হাফ চামচের কম। আর কাঁচা লঙ্কা বাটা সামান্য দিলাম। আর তার সাথে সামান্য হাফ চামচেরও কম ধনে গুঁড়ো এবং একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এরপর আমি এতে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। চিংড়ি মাছটা আপনারা মাখাতে গেলেই বুঝতে পারবেন, যদি একটু বেশি পাতলা থাকে তাহলে তার সঙ্গে আপনারা আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। গরম ভাত, ডাল আর তার সাথে এই চিংড়ি মাছের পদটা একবার বাড়িতে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস যে আপনি বারবার বানাবেন। এরপরে একটা তাওয়া বা প্যান নিয়ে তাতে সামান্য তেল ও সামান্য বাটার আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা পুরোটাই বাটার বা সাদা তেলে করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব কম সময় লাগে, তাই দিয়ে কিছুক্ষণ পরেই আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে নেব। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি একে একে ভেজে তুলে নেব। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর ওই প্যানেই আমি সামান্য বাটার দিয়ে দিলাম। দিয়ে 4 থেকে 5 কোয়া রসুন আমি দিয়ে দেব। রসুনের পরিমাণ আপনারা একটু বেশি করতে পারেন, এগুলো যে যার নিজের মতো। এরপর আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। একটা নয়, দুটো মতন কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি খুব বেশি ভাজবো না, এই রকম অবস্থায় ভাজা হবে, এতেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েই আমি বেশিক্ষণ নাড়বো না, একটু সামান্য পেঁয়াজগুলো যাতে চিংড়ি মাছের গায়ে লেগে যায় সেইভাবে একটু উল্টে পাল্টে দিয়েই আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল তাওয়া প্রন। একবার বানিয়ে দেখবেন আর জানাবেন কমেন্ট বক্সে এসে কেমন হলো। চ্যানেলটা আমার একেবারেই নতুন, পারলে একবার ভিজিট করবেন। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।